আজকে আমরা ফর্মালি ক্লাস শুরু করব। ঠিক আছে। তো প্রথমে আমরা বেসিক জিনিসগুলা করব। এখন বেসিক বলতে আমরা যে জিনিস বুঝি সেই জিনিসগুলা কি কি এবং কি করব আমরা সেটা, এবং আমাদের হোম টাস্ক গুলা কিভাবে দেওয়া হবে এবং কি থাকবে হোম টাস্কে, এবং কিভাবে আপনারা লিসেনিং এর বেসিক ইমপ্রুভ করবেন, কিভাবে রিডিং এর বেসিক ইমপ্রুভ করবেন। এখানে প্রথমে যে আমরা দুইটা মডিউলের বেসিক ইমপ্রুভ করব এবং সাথে গ্রামার পার্টটা দেখব। তো এবং সাথে ভোকাবুলারি, দেন রাইটিং অ্যান্ড স্পিকিং এর বেসিক বা ইমপ্রুভমেন্ট পরে। প্রথমে লিসনিং এবং রিডিং এর বেসিক ইমপ্রুভ করব। কোশ্চেন সলভ করব না আমরা, আইএলটিএস এর কোশ্চেন সলভ করব না। ঠিক আছে। আমরা আইএলটিএস এর কোশ্চেন সলভ করার আগে আমাদের বেসিক ইমপ্রুভ করে নিব। ঠিক আছে। এখন প্রথমেই যদি আমরা লিসনিং মডিউলের কথা ধরি, লিসনিং মডিউলের জন্য যদি আসি, এখানের যে অ্যাকসেন্টটা, অ্যাকসেন্ট অনেকের ধরতে প্রবলেম হয়। ঠিক আছে। সো এই ওদের যে অডিওর অ্যাকসেন্ট, এটা বোঝার জন্য আমাদের ইমপ্রুভের প্রয়োজন আছে লিসনিং এর বেসিক। সেকেন্ড অডিওর স্পিডের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে। অডিও স্পিড। থার্ড যে আমরা অডিও মানে লিসনিং মডিউলে আমাদের কি করা লাগে। লিসনিং মডিউলে আমাদের করা লাগে মাল্টিটাস্কিং। মিন্স যে আমাদের পড়তে হয়, অডিও শুনতে হয়, লিখতে হয়। এইটার জন্য যে আমাদের ট্রান্সক্রাইবিং, অর্থাৎ আমরা অডিও শুনে লিখবো। ঠিক আছে। অ্যান্ড ফোর্থ যে ইস্যুটা আমরা করব সেটা শ্যাডো লিসনিং। শ্যাডো লিসনিং মিন্স যে অডিও আপনি হেডফোনে কানে দিয়ে ওখানে অডিওতে যা যা বলে ওদের সাথে সাথে আপনি প্রোনাউন্সিয়েশন করেন, আর্ট করেন, অর্থাৎ মিমিক্রি করেন। এখন আসেন যে আপনি কিভাবে ট্রান্সক্রাইব করবেন। এখন এই যে যে ট্রান্সক্রাইব এবং শ্যাডো লিসনিং, শ্যাডো লিসনিং এটার জন্য যে ভ্যারিয়াস অডিও আমরা নিতে পারি, কিন্তু আমাদের এত টাইম নাই যে আমরা ডিফারেন্ট টাইপের অডিও আমরা নিব, বা এখানেও এত সুযোগ নাই। সুযোগ আছে, আপনি পার্সোনালি এটা করতে পারেন যে যে কোনো টাইপের অডিও নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে। এই দুইটার জন্য কিন্তু যেহেতু যে আমাদের সময় কম এবং আমরা পরীক্ষা দিব আইএলটিএস, সো আমরা যে এই যে আইএলটিএস এর যে অডিও, এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করব কি জন্য? অডিওর যে কেমব্রিজ 1 to 19 আছে। ঠিক আছে। এখানের এই যে 1 থেকে 9 পর্যন্ত যে অডিও, এই অডিওগুলা যে আমরা ইউজ হয় না বা ইউজ করা হয় না, বা এখানে যে রিডিং ওটাও আমরা দেখি না। এই কোশ্চেনগুলা সলভ করে না, করা লাগে না কেন? কেমব্রিজ 10 to 19 ভালোভাবে সলভ করলে, 19 সলভ করলে কোশ্চেন এবং সব সম্বন্ধে ধারণা হয়ে যায়। যে কারণে এই যে 9 থেকে বা 1 থেকে 9 পর্যন্ত সলভ করে না কেউ, লাগে না। এখন এইখানের যে অডিওগুলা আছে, এই অডিওগুলা দিয়ে যে আমরা এই যে ট্রান্সক্রাইবিং এবং কি শ্যাডো লিসনিং করব। শ্যাডো লিসনিং এবং ট্রান্সক্রাইবিং কিভাবে করতে হয় সেটা অনেকেই এখানে যারা নতুন তারা কেউ জানেন না। এখানে পুরাতন এক ডক্টর আপু আছে, উনি এই যে ট্রান্সক্রাইবিং এ বেশ ভালো, কিন্তু উনি যে ওনার ব্যস্ততার কারণে কোর্সটা কমপ্লিট করেনি, আবার শুরু থেকে করতে হবে। আপু আছেন না? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আছি। হ্যাঁ। আপনার তো আবার ডাবল কষ্ট হয়ে যাবে, এগুলো আবার করা লাগবে। যদিও এখন ট্রান্সক্রাইবিং এ, নতুন পুরাতন অডিও দিয়ে করাবো, 1 থেকে শুরু হবে। ঠিক আছে।
তো এই যে যে ট্রান্সক্রাইবিং এটা কিভাবে করবেন, এটা খেয়াল করেন যে ট্রান্সক্রাইবিং কিভাবে করতে হয় এবং আমাকে কিভাবে করে জমা দিবেন। এটা প্রথম কাজ, আমাদের হোম ট্যাক্সের প্রথম কাজ হচ্ছে ট্রান্সক্রাইবিং। কিভাবে করবেন? This recording is copyright. এই যে যে ইনস্ট্রাকশন, এই Test one of ইনস্ট্রাকশন বাদ different দিবেন। recordings. Read all the recordings. At the end of the test, now turn to part 1. Doing a survey on transport. Now listen carefully and answer questions 1 to 5. Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. এই যে 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 এক লাইন কমপ্লিট হলো, এই এই লাইনটা হচ্ছে আপনি খাতায় লিখে ফেলবেন। কি বললো? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, would you mind, would you mind if I asked you some questions? We are doing a survey on transport. এভাবে হচ্ছে ট্রান্সক্রাইবিং করতে হবে। এখানে লিসনিং এ একটা টেস্টে হচ্ছে 30 মিনিটস থাকে। আমরা 30 মিনিটস ট্রান্সক্রাইবিং করব না। 30 মিনিটস ট্রান্সক্রাইবিং করতে অনেক সময় লাগবে। এখানে চারটা পার্ট থাকে একটা লিসনিং এ, আমরা জানি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এই পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট ওয়ানে যতটুকু থাকে, পার্ট ওয়ানে সাধারণত 7 মিনিটের অডিও থাকে। একটা পার্ট ওয়ানে ইন জেনারেল 7 মিনিটের অডিও থাকে। এই 7 মিনিটের অডিও আমরা ট্রান্সক্রাইবিং করব। এখন এই যে যে ট্রান্সক্রাইবিং করবেন, এটা হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে যে আপনি এই সেন্টেন্সে এই যে বলে চলে গেল, আপনি হয়তো এরপরে ও কি বলছে ওইখান থেকে 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড, এখানে কতগুলা ওয়ার্ড, এখানে 12টা ওয়ার্ডের আপনি 2টা বা 3টা ধরতে পারবেন প্রথম দিকে। কিন্তু এটা যখন হচ্ছে যে আপনি কন্টিনিউ করবেন 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এটার সাথে কোশ্চেন সলভের কোনো সম্পর্ক নাই। তবে এটা হচ্ছে যে আপনার কোশ্চেন সলভ করার অ্যাবিলিটিটাকে ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে? আপনি দেখেন এখানে পার্ট ওয়ানে আমাদের অনলি 10টা ওয়ার্ড ধরতে হচ্ছে। এখানে দেখেন, এখানে অনলি 10টা ওয়ার্ড ধরতে হচ্ছে। কিন্তু আমরা যখন ট্রান্সক্রাইবিং করতেছি, তখন এখানে অ্যাটলিস্ট এই পার্ট 1-এ অ্যাটলিস্ট 100 থেকে 150 ওয়ার্ড আছে। মিনিমাম 200 ওয়ার্ড আছে, মিনিমাম এই পার্ট 1-এ 200 ওয়ার্ড আছে। তো আমরা এই যে যে পার্ট 1-এ 200 ওয়ার্ড লিখে ফেলতেছি, আমাদের কি হবে? অডিওর প্রতি হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, অর্থাৎ ফোকাস ইনক্রিজ করবে অডিওর প্রতি। ঠিক আছে? যে অডিও হচ্ছে যে লিসনিং মডিউলে খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। ফোকাস নষ্ট হয়ে যায় মানে হচ্ছে যে আপনি অডিও কোথায় আছে, অডিওতে কি বলতেছে এটা ঠিকভাবে ধরতে পারেন না, অমনোযোগী হয়ে যান। তো এই ফোকাসটা যাতে ক্লিয়ার হয়, এই জন্য হচ্ছে এই ট্রান্সক্রাইবিং করতে হবে। তো এখানে হচ্ছে যে যাদের স্পেলিং এর একটা ইস্যু আছে, স্পেলিং প্রবলেম আছে, সেটার সলিউশন হয়ে যাবে বানান লিখতে লিখতে। সেকেন্ড যে ইস্যুটা হবে, এই যে যে এদের অ্যাকসেন্ট, কেমব্রিজের অডিওতে যে অ্যাকসেন্ট গুলা ইউজ হয়, এখানে তো ভ্যারিয়াস অ্যাকসেন্ট ইউজ হয়। এক্সাম্পলস এখানে 70 to 80 হচ্ছে ইউকে অ্যাকসেন্ট,
বাকি 20% অ্যাকসেন্টগুলা অস্ট্রেলিয়ান, আমেরিকান, ইন্ডিয়ান, কানাডান এই টাইপের অ্যাকসেন্টগুলা থাকে, এটা 20%। এই যে যে ভ্যারিয়াস অ্যাকসেন্ট সম্বন্ধে আপনার ধারণা হচ্ছে, ঠিক আছে? তো এই ট্রান্সক্রাইবিং এভাবে করতে হয়, এটা এভাবে লিখতে হবে। এতে হচ্ছে যে আমাদের কোশ্চেন সলভ যখন আমরা করব, তখন দেখবেন যে আপনার কোশ্চেন সলভ করা ইজি হয়ে গেছে। সো আমরা কিছুদিন এই ট্রান্সক্রাইব করব। এখন এটা হচ্ছে যে একটা ইস্যু ট্রান্সক্রাইব, এটা হচ্ছে 7 মিনিটস। ট্রান্সক্রাইব করতে আপনার অ্যাটলিস্ট 30 মিনিট টাইম লাগবে, অ্যাটলিস্ট। প্রথম দিকে 30 মিনিট, পরে 20 মিনিটে কাভার হবে। অর্থাৎ এই 7 মিনিটের অডিও আপনি পজ দিবেন, শুনবেন, লিখবেন, এতে আপনার 30 মিনিট সময় যাবে। সো এই প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে লিসেনিংয়ের বেসিক ইমপ্রুভের একটা টুলস, ট্রান্সক্রাইবিং। আর একটা টুলস হচ্ছে শ্যাডো লিসেনিং। শ্যাডো লিসেনিং, শ্যাডো লিসেনিং, এখানে আপনি কি করবেন, এখানে এই কেমব্রিজের অডিও বা অন্য যে কোনো অডিও, তবে ট্রাই করবেন ইউকে বেস্ট অডিওগুলো বা পডকাস্ট নিয়ে আপনি অডিও হেডফোন নেবেন। Yes, that's okay. ইয়াস, দ্যাটস ওকে। এই যে যে ওরা যেটা বলবে এটা মিমিক্রি করার চেষ্টা করবেন হুবহু। অর্থাৎ একটা সেন্টেন্স বা ওয়ার্ড বাই ওয়ার্ড অডিওর সাথে আপনি অডিওর ভলিউম কমায়ে আপনি শুনতে পারবেন এবং আপনার ভলিউমটা আপ করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ও আসতে বলতেছে, আপনি ওইটাকে লাউডলি বলেন রুমে, ঠিক আছে? সো এটা আর একটা শ্যাডো প্র্যাকটিস। এই শ্যাডো লিসেনিং করলে হবে কি, আপনার ওভারঅল লিসেনিং এর একটা হিউজ ট্রান্সফরমেশন হবে, যেটা হচ্ছে যে আপনার ওই যে আমার স্টুডেন্টরা লিসেনিং এ খুব ভালো করে এই দুইটা প্র্যাকটিসের কারণে। গ্রামার বা অন্য যে ইস্যু, ওগুলা অন্য ইস্যু, ঠিক আছে? এটার সাথে এটা আকাশ পাতাল পার্থক্য। এখানে যা বলতেছে আপনি শুনে তাই লিখে ফেলবেন, এখানে গ্রামারের কি আছে? গ্রামারের ইস্যু আছে, ওটা আমি দেখাই দিলে আপনি 2 দিনে শিখে যাবেন যে গ্রামারের কি ইস্যু আছে, ঠিক আছে? ওইটা নিয়ে টেনশন নিয়ে আর কিছু নাই। কিন্তু টেনশন হচ্ছে যে এই যে এখানে অডিওটা আপনি ক্লিয়ারলি ধরতে পারবেন না। এই জন্য এই যে এই দুইটা জিনিস, এই দুইটা প্র্যাকটিস, এটা হয়তো আমি শ্যাডো প্র্যাকটিস আমি দেখতে পারবো না যে কিভাবে আপনি করতেছেন, তবে করতে হবে শ্যাডো প্র্যাকটিস। এখন শ্যাডো প্র্যাকটিস কোনটা করবেন, যেটা ট্রান্সক্রাইবিং দেয়া থাকবে ওইটাই হচ্ছে যে আপনি শ্যাডো প্র্যাকটিস করবেন আবার পুরাটাই, আবার পুরা লিসেনিংটা শ্যাডো প্র্যাকটিস। অর্থাৎ যদি আমি কেমব্রিজ ওয়ানের টেস্ট ওয়ানের পার্ট 1 হচ্ছে যে আমি ট্রান্সক্রাইবিং করতে দেই, তাহলে ওই টেস্ট 1 পুরাটা লিসেনিং 30 মিনিটস আপনার অডিও শুনে বলতে হবে, ঠিক আছে? ওই পুরো অডিও লিখতে হবে না, ওইটা আপনার পুরো শুনে আপনার মিমিক্রি করতে হবে। এটা যে এক তো আপনার লিসনিং এ সহায়তা করবে, দ্বিতীয় হচ্ছে যে আপনার স্পিকিংটা ক্লিয়ার করে দিবে। আমরা প্র্যাকটিস করতেছি লিসনিং, কিন্তু আমাদের ইমপ্রুভ হবে স্পিকিংয়েও, ঠিক আছে? সো এই দুইটা প্র্যাকটিস আমাদের অবশ্যই করতে হবে। এটা হোম টাস্ক 1। তাহলে হোম টাস্ক 1 বুঝেন নাই কে কে আর বুঝছেন কে কে, আর ডক্টর আপু বুঝবে, বুঝে গেছে। আর কে কে বুঝছেন বা বুঝেন নাই বা কোশ্চেন আছে, আমাকে এখানে সবাই কোশ্চেন করতে পারবেন এবং সবাই পয়সা খরচ করে পড়তেছেন। সো আপনার কোনো ডাউট থাকলে আপনি ক্লিয়ার না হয়ে বাইরে যাবেন না, ঠিক আছে? এখানে 100টা ডাউট থাকলে আমার কাছ থেকে ক্লিয়ার করে নিয়ে যাবেন, ঠিক আছে? তো এই যে টাস্ক 1 যেটা হোম টাস্ক দিলাম, দিব, এরকম আপনার গ্রুপে লেখা থাকবে হোম টাস্ক গুলা, যে ট্রান্সক্রাইবিং কেমব্রিজ 1 কেম অন টেস্ট অন পার্ট 1 এভাবে লেখা থাকবে। তো কিভাবে করতে হবে বুঝছেন কে কে বলেন?
আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, বুঝতে পারছি ভাই। রাশেদ, বুঝতে পারছো? ভাই বুঝতে পারছি। আচ্ছা, আমি হচ্ছে স্টুডেন্ট গুলোর একটা চেহারা দেখে নই, এগুলা হচ্ছে ভর্তি স্টুডেন্ট। এখন তো হচ্ছে যে বাইরের স্টুডেন্ট নাই, যাতে হচ্ছে ছুলতে পারি সবগুলাকে, যে এগুলা কে আমি ছুলতে পারবো: শাকিল, আতিক, মারুফ, আপু, ইমরান, ইসরাত, সম্পদ, তা এটা কি, মুকিতুল, রাশেদ, ওই আপু, সাথী, সজীব, সাজন সাহা। এই যে সাজন সাহা, আপনাকে কিন্তু এইবার যদি কমপ্লিট না করেন, আমি কিন্তু এবার হচ্ছে আপনার খবর আছে। হ্যাঁ, এবার ইনশাল্লাহ হয়ে যাবে। সিরিয়াস হইতে হবে। সো হ্যাঁ হ্যাঁ, এই যে এবার serious একদম। একটা ব্যাচে হচ্ছে যে আপনি ক্লিয়ার যদি ধরে থাকেন, আপনার জন্য 7 কোনো ইস্যুই না কিন্তু। 7 কিন্তু কোনো না, ইস্যুই না, বা 7.5 একটা ব্যাচে ক্লিয়ারলি ধরে থাকেন। এই যে এই বেসটা একদম কন্টিনিউ করবো। হ্যাঁ, তাহলে এই সাথী, আপনি এই যে ট্রান্সক্রাইবিং বুঝছেন কিনা বলেন। জি ভাইয়া, বুঝেছি। ইমরান খান, জি ভাইয়া, বুঝতে পারছি। যদি আহ, একদিন হোম টাস্ক দেন তাহলে হয়তো আর একটু ক্লিয়ারলি বুঝবো আর কি। হোম এখনো টাস্ক, এই প্র্যাকটিক্যালি যে তো করিনি। এই যে কিভাবে করতে হবে এটা দেখছেন, ওইটা দেখেন। হ্যাঁ হ্যাঁ। আর একটু দেখাই কিভাবে জমা দেবে। এটা সব থেকে ভালো জমা দিতে ওই ডক্টর আপু, আরো অনেকেই দেয়, সবাই চেষ্টা করে। এখন আপাতত কোনো ব্যাচে হচ্ছে ট্রান্সক্রাইবিং চলতেছে না, তো দেখাতে পারতেছি না যে ট্রান্সক্রাইবিং লিখে কিভাবে জমা দেয়। এই যে এখানে লিখে, অডিও লিখে জমা দেয়, এই যে প্রতিদিনই যে অডিওগুলা লিখে জমা দেয়, ঠিক আছে? এই অডিওগুলা লিখে জমা আচ্ছা। দিতে হবে। এবং কোন কোন হ্যাঁ লেটার মিস হয় ওগুলা রেড পেন দিয়ে লিখে জমা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। তাহলে ট্রান্সক্রাইবিংটা বুঝতে পারছি, তাহলে শ্যাডো লিসেনিং যেটা ওইটা কিভাবে করব? শ্যাডো ওইটা লিসেনিং কিভাবে হচ্ছে জমা যে, দিব? ওটা জমা দেওয়া লাগবে না, এটা নিজ দায়িত্বে হচ্ছে যে যে ট্রান্সক্রাইবিং যে অডিওটা থাকবে, যে পোর্শনটা ধরেন আপনার হোম টাস্ক হচ্ছে, আহ, ধরেন আমি প্রথম দিলাম কেমব্রিজ 1, এই অডিওগুলো আমি সব দিয়ে দিব, কেমব্রিজ 1। আর অডিওগুলা আপনি হচ্ছে যে আমি দিব, এবং ইউটিউবেও আপনি পাবেন, তো প্রবলেম নাই। এখানে কেমব্রিজ 1, কেমব্রিজ 1, টেস্ট 1, এভাবে পার্ট 1, পার্ট 1 মানে 7 মিনিটের। এটা হচ্ছে আপনার ট্রান্সক্রাইবিং এর ইয়া। আর এই যে শ্যাডো লিসনিং, এই যে যে টেস্ট 1, এই টেস্ট 1-এ 30 মিনিটস অডিও থাকে। ওই পুরা অডিওটা আপনাকে শুনতে হবে এবং মিমিক্রি করতে হবে, ঠিক আছে? বলতে হবে, মুখ দিয়ে আটার করতে হবে, প্রনাউন্স করতে হবে, ঠিক আছে? জি এটা জি, হচ্ছে বুঝতে পারছি। শ্যাডো লিসেনিং। এটার সাথে কোশ্চেন সলভের কোনো সম্পর্ক নাই, যে এই যে পার্ট 1-এ যে কোশ্চেন আছে এইগুলা, না এগুলা কিন্তু না, এগুলা আমি সলভ করা আলাদা শিখাবো, এগুলার সাথে এটার সম্পর্ক নাই, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম টাস্ক, ট্রান্সক্রাইবিং এবং শ্যাডো লিসনিং। এর পরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে রিডিং এর বেসিক ইমপ্রুভ করা, বেসিক ইমপ্রুভ করা। এখন রিডিং এর বেসিক ইমপ্রুভ করার জন্য আমাদের প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস রিডিং করা লাগবে, অ্যাটলিস্ট 30 মিনিট। এখন এই যে যে 30 মিনিটস, এটা হচ্ছে যে আপনি বিভিন্ন জিনিস থেকে পড়তে পারেন। যেমন আপনাদের জন্য এখানে একটা আর্টিকেল বের করে রাখছি, এই যে দেখেন, এই যে যে অ্যাড্রেস, এখানে যে আর্টিকেল আর্টিকেলগুলা থাকে, এই আর্টিকেলগুলা অধিকাংশ হচ্ছে কেমব্রিজে কোশ্চেন হিসাবে আসতে পারে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে যে একটা আর্টিকেল নিবেন, ঠিক আছে? একটা আর্টিকেল নিবেন,
জিনিসগুলা ক্লিয়ারলি শুনবেন, কি করবেন। ঠিক আছে, ধরলাম এখানে এই যে ভিডিও আর আর্টিকেল দুইটা কিন্তু পার্থক্য। ঠিক আছে, এখানে একটা আর্টিকেল নিবেন, যে কোনো একটা, যে কোনো একটা আর্টিকেল নিলেন, এই যে। ঠিক আছে, দেখেন এই আর্টিকেলটার একটা হেডিং আছে। ঠিক আছে, এই হেডিংটা আমাদের আর্টিকেল সম্বন্ধে ধারণা দিবে এবং এর সাথে একটা সাব হেডিং থাকবে। ঠিক আছে, এই দুইটা মিলায়ে আমাদের পুরা এই যে রিডিং প্যাস আর্টিকেল, এটা সম্বন্ধে আমাদের ধারণা দিবে। এখন আপনি কি করবেন, এই যে যে টোটাল আর্টিকেল, এটা এখানে ওয়ার্ড দিয়ে আছে ফোর, এখানে 4400 ওয়ার্ডের। অনেকেই করতে যায় যে একবারে আর্টিকেলটা পড়তে যায়। প্লিজ ডোন্ট ডু দ্যাট, এটা করতে যাবেন না। ঠিক আছে, আপনি এখানে এখানে ওয়ার্ড ভাগ করে নেবেন। এই যে 4400 ওয়ার্ডের আর্টিকেলটাকে আপনি হচ্ছে যে ইয়া করেন, 4 দিনে ভাগ করেন, যে আমি 4 দিনে এটা পড়বো। তো প্রথম দিনে আপনার ভাগে পড়বে হচ্ছে যে 1100 ওয়ার্ড। 1100 ওয়ার্ডে কোথায় আসছে ওই পর্যন্ত পড়বেন। ওই পর্যন্ত পড়ার মধ্যে হচ্ছে যে দেখবেন যে এখানের অনেক ওয়ার্ডের মিনিং আপনি বুঝতেছেন না, সাথে সাথে হচ্ছে যে গুগল করেন। বা হচ্ছে যে সেন্টেন্সের মিনিং আপনি বুঝতেছেন না, আপনি চ্যাট জিপিটি বা আপনার পাশে যে ওই যে আরেকটা প্যারাফ্রেজিং টুলস, ওইটার নাম কি, কিউ দিয়ে এখন অটোমেটিক্যালি তো থাকে, কিউবোল্ট। কুইবোর্ড। হ্যাঁ, কুইবোর্ড। কুইবোল্ট। হ্যাঁ, কুইবোল্ট। ওখানে হচ্ছে যে আপনি এই লাইনটা দেন, লাইনটা দিয়ে হচ্ছে যে আপনার আন্ডারস্ট্যান্ডেবল প্যারাফ্রেজিং নেন, অর্থাৎ এই লাইনটার প্যারাফ্রেজিং মিনিং আপনি ফাইন্ড আউট করেন। ঠিক আছে, যে কিভাবে প্যারাফ্রেজিং হচ্ছে। ঠিক আছে, আপনি পুরা প্যারাগ্রাফটার একটা এক লাইনের সামারি ফাইন্ড আউট করার চেষ্টা করেন, যে এই পুরা প্যারাগ্রাফের সামারিটা কি। আপনি এটা কপি করে চ্যাট জিপিটিতে দেন, এটার এক লাইনের একটা সামারি দিবে। এভাবে করলে হবে কি, যে আপনি রিডিং এই যে যে জিনিসগুলা, এখানে আপনি প্যারাফ্রেজিং বুঝতেছেন, ওয়ার্ড মিনিং বুঝতেছেন, রিডিং এর স্পিড বুঝতেছেন, একটা লাইনের কোর আইডিয়া, একটা প্যারাগ্রাফের কোর মিনিং আপনি আইডেন্টিফাই করা শিখতেছেন। এই জিনিসটা আমাদের শিখতে হবে। এখন এটা হচ্ছে যারা হচ্ছে যে 7 অ্যাভব পাইতে চান, তাদের জন্য এই আর্টিকেল পড়তে হবে। ঠিক আছে, অবশ্যই আপনি সপ্তাহে একটা আর্টিকেল পড়বেনই। এই যে প্রথম আমাদের যতদিন বেসিক চলবে রিডিং, যতদিন হচ্ছে যে আমি রিডিং আপনাদের শুরু না করব রিডিং এর পার্টটা, ততদিন এই আর্টিকেল পড়তে হবে। ঠিক আছে, অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে একটা আর্টিকেল নিয়ে অবশ্যই পড়তে হবে। এবং এই আর্টিকেল ধরেন 1000 ওয়ার্ডের বেশি যাবেন না একদিনে। ধরেন আপনি একদিন 1000 পড়ছেন, পরের দিন হচ্ছে যে ওই 1000-এর সাথে প্রিভিয়াস 1000 অ্যাড করেন। ঠিক আছে, প্রথম যেদিন 1000 পড়ছেন, সেকেন্ড দিন ওই প্রথম 1000 রিভিউ করে নেক্সট 1000-এ যান। এতে হবে কি, আপনার বোঝার অ্যাবিলিটি আস্তে আস্তে ইনক্রিজ করবে। ঠিক আছে, যে জিনিসটা কি, সেম জিনিসে আপনার কমান্ড আস্তে আস্তে ইনক্রিজ করবে। এভাবে হচ্ছে যে আমাদের রিডিংয়ের রিডিংয়ের যে বেসিক, এটা ইমপ্রুভ করবে। আমরা তো রিডিং পড়ি না, যে কারণে স্টুডেন্টরা খারাপ করে, ভালোই করে না। দুনিয়ার মানে বাংলাদেশে, দুনিয়া জানি না, বাংলাদেশের সব আইএলটিএস ক্যান্ডিডেট রিডিং মানে হচ্ছে যে তারা মনে করে যে জম, আসলে কিন্তু রিডিং সহজ। প্রপারলি যদি আপনি আগান 2 মাস বা 3 মাস টার্গেট করে, তাহলে কিন্তু আপনার রিডিংয়ে আপনি 40 আউট অফ 40 করতে পারবেন। এটা কোনো ব্যাপার না। রিডিংয়ের মানে কেউ যদি মিনিং বুঝতে পারে, কেমব্রিজের প্যাসেজের মিনিং যদি কেউ বুঝতে পারে, সে 40টায় 40টাই কারেক্ট করতে পারবে, একটাও হচ্ছে যে মিস হবে না, এটা গ্যারান্টি। এটা হচ্ছে যে আপনাদের
থাকবে, এর সাথে আর একটা রিডিং করতে হবে। সেটা হচ্ছে আমি কেমব্রিজের যে ওই যে বললাম আমাদের কেমব্রিজের 1 থেকে 9 পর্যন্ত ইউজ করে না কেউ, কিন্তু আমি ইউজ করি। কি ইউজ করি? এটা পড়ার জন্য, কোশ্চেন সলভ করার জন্য না, এটা পড়ার জন্য, রিডিংয়ের ইমপ্রুভ করার জন্য। যেমন আমরা কেমব্রিজ 1-এর টেস্ট 1-এর প্যাসেজ অন আপনাদের পড়া থাকবে। এখন এই যে যে প্যাসেজ অন, এই প্যাসেজ অন স্পার্ক ফ্লাইট, এখানের যে জিনিসগুলা হেডিং, এখানে কিভাবে অর্থ নিতে হবে, সেই জিনিসটা আপনাকে একদিনে পুরো একটা প্যাসেজ পড়তে হবে। প্রথমে দ্রুত পড়তে হবে, খুবই দ্রুত পড়ে চলে যাইতে হবে, দেন একটু সময় নিয়ে বুঝে পড়তে হবে। এই বুঝে পড়ার সময় আপনি কোন জিনিসগুলার দিকে তাকাবেন, সেই জিনিসগুলা আমি এখন দেখাই দেই। যে আপনি যখন এই প্যাসেজটা পড়তে যাবেন তখন কি কি বুঝবেন। এই যে যে রিডিংয়ের কেমব্রিজের প্যাসেজ পড়তে যাবেন, তখন প্রথমেই হচ্ছে যে আপনি একটা সেন্টেন্সের কিওয়ার্ডগুলা ফাইন্ড আউট করবেন। যে একটা সেন্টেন্সের সব ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ না, একটা সেন্টেন্সের কিছু ওয়ার্ড থাকে কিওয়ার্ড, যেটা ওইটা পুরা মিনিংকে প্রভাবিত করে। প্রথম কাজ হচ্ছে যে ওই কিওয়ার্ডগুলা আন্ডারলাইন করা শিখতে হবে, যে এই সেন্টেন্সের মিনিংয়ের ক্ষেত্রে এই ওয়ার্ডটা কিওয়ার্ড হিসেবে ইফেক্ট করতেছে বা অ্যাক্ট করতেছে সেটা। সেকেন্ড কাজ, একটা প্যারাগ্রাফের একটা মেইন আইডিয়া থাকে, একটা মেইন আইডিয়া। এই যে যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে এই সেন্টেন্সে এই যে প্যাসেজ, এই প্যাসেজে অনেকগুলা প্যারাগ্রাফ, এই যে একটা প্যারাগ্রাফ, এই যে আর একটা প্যারাগ্রাফ, এই যে আর একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফের আইডিয়া ডিফারেন্ট। একটা প্যারাগ্রাফের আইডিয়া সবসময় একই থাকবে, একটা ইউনিক আইডিয়া শো করবে। অর্থাৎ ওই যে যে একটা আইডিয়া ওকে সাপোর্ট করে পসিবল এক্সাম্পলস প্রোভাইড করবে, সাপোর্টিভ লাইন থাকবে। তো আমাদের এই প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়াটা কি, এটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? তো পড়ার সময় আমাদের পুরা প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া কি এবং কোন আইডিয়াকে সাপোর্ট করে সাপোর্টিভ লাইন শো করতেছে বা পসিবল এক্সাম্পলস আনতেছে, এই জিনিসগুলা বুঝতে হবে। ঠিক আছে? সেকেন্ড লাস্ট এখানের যে কাজটা সেটা হচ্ছে যে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। অর্থাৎ ওই যে যে আমি যে গত ক্লাসে বুঝাইলাম যে আপনি হচ্ছে যে একবারে পুরা প্যাসেজ, একটা সেন্টেন্সের শুরু এবং শেষ এটা দেখার বা পড়ার ট্রেন করবেন আইকে, অর্থাৎ চোখকে এভাবে ট্রেন করবেন। অর্থাৎ এক ভীষণে হচ্ছে যে আপনি একটা সেন্টেন্সের শুরু এবং শেষের মাথা যেন একবারে পড়তে পারেন, এবং ওইটা থেকে হচ্ছে যে একটা ওভারঅল ধারণা নিতে পারেন। ক্লিয়ার ধারণা না, মানে কি ওয়ার্ড বাই ওয়ার্ড না, ওই সেন্টেন্সটার শেষ মাথা এবং প্রথম মাথায় চোখ রেখে পুরা সেন্টেন্সটা আপনি দেখবেন এবং ওইটায় কি বোঝাইতে চাচ্ছে একটা রাফ যে ধারণাটা এইটা নিবেন, এইটাকে স্কিমিং বলা হয়। ঠিক আছে? একটা ওভারঅল ধারণা নিয়ে। সো এই কাজটা করতে হবে কেমব্রিজের রিডিংয়ে। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে কেমব্রিজে, এটা খুবই, কেমব্রিজের প্যাসেজে এই জিনিসগুলা খুবই হচ্ছে ক্রুশিয়াল বা সিগনিফিকেন্ট। এই যে একটা টাইনি ওয়ার্ড বাট ইফেক্ট ইজ হিউজ। ধরেন এই যে যে টাইনি ওয়ার্ডসগুলা, নো, নট, নেভার, হার্ডলি, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডগুলা প্যাসেজে থাকবেই, কেমব্রিজ প্যাসেজে থাকবেই, অবশ্যই এই ওয়ার্ডগুলা থাকবে। এবং এই ওয়ার্ডগুলা হচ্ছে যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে দেয় অর্থের ক্ষেত্রে। সো আপনি যখন পড়বেন এই যে যে নেগেটিভ ওয়ার্ডগুলা, এগুলা আন্ডারলাইন করবেন। ঠিক আছে? উম, কেন আন্ডারলাইন করবেন? যখন আপনি মেইন এক্সাম দিবেন
যাতে তখন আপনার এই যে যে ওয়ার্ডগুলা এগুলা মিস না হয়। এখন এই ছোট্ট একটা ওয়ার্ড মিস হওয়ার কারণে আপনার অ্যান্সার ভুল হয়ে যাবে, শিওর থাকেন। সো এই যে যে নেগেটিভ ওয়ার্ডগুলা থাকবে রিডিং প্যাসেজে, ওগুলার দিকে আপনাকে ফোকাস করতে হবে, কারণ ওইটা অর্থটা পুরাপুরি 180 ডিগ্রি চেঞ্জ করে দেয়, অর্থাৎ হা থেকে নাতে নিয়ে যায়। ঠিক আছে? এবং এই নেগেটিভ ওয়ার্ডের পরে প্রচুর অ্যান্সার থাকে কেমব্রিজের। সো এগুলা আমাদের ফোকাস করতে হবে। দেন আসেন এক্সট্রিম ওয়ার্ডস। হোয়াট ডু ইউ মিন বাই এক্সট্রিম ওয়ার্ডস? এক্সট্রিম ওয়ার্ডস মিনস মডিফায়ার রিলেটেড ওয়ার্ড। মডিফায়ার বলতে আপনারা কি বোঝেন? এই সম্পদ বলো তো, মডিফায়ার জিনিস কি? কারা মডিফাই করে? মডিফাই ভাই এটা তো এখন বুঝতেছি না। তোমাকে হচ্ছে যে বাড়তি পারতাম যদি মন খুলে আমি। কে পারে মডিফায়ার কি? ভাই মডিফায়ার মানে মেবি রূপান্তর এই টাইপের কোনো কিছু, কার মডিফাই করে অনেক কিছু, এটা তো জানি। হ্যাঁ, ঠিক আছে, প্র্যাকটিক্যাল সেন্সে উদাহরণ দিছেন, ভালো কথা। মডিফায়ার হচ্ছে যে যেটা অন্য ওয়ার্ড সেন্টেন্সের অর্থকে টোটালি চেঞ্জ করে বা চেঞ্জ করতে সহায়তা করে। অর্থাৎ মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে? এই টাইপের ওয়ার্ডগুলা মডিফায়ার হিসেবে মডিফাই করে। মেইনলি হচ্ছে যে অ্যাডভার্ব এবং এর সাথে হচ্ছে যে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বা অন্য যে কোনো ওয়ার্ড মডিফাই করতে পারে। তো এই যে যে ওয়ার্ডগুলা মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, এরকম কিছু ওয়ার্ড, এই যে যে অ্যাডভার্বগুলা, এগুলা সেন্টেন্সের পুরা অর্থই চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ বোধক স্পেশালি আমাদের যে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন কোশ্চেন, এই কোশ্চেনে এই যে যে জিনিসগুলা এক্সট্রিম ওয়ার্ড, এগুলা হচ্ছে যে এগুলা ওইটার কি বলবো, ওখানের হার্ড বলা যাইতে পারে। এরকম একটা ওয়ার্ড যদি একটা কোশ্চেনে থাকে, ট্রু ফলসের কোশ্চেনে, তো এই যে ছোট্ট ওয়ার্ডটা ওই ট্রু ফলস নট গিভেন ডিটারমাইন করে দিবে। ঠিক আছে? যে ট্রু ফলস নট গিভেন কিভাবে হবে, এটার জন্য এই যে এই ওয়ার্ডগুলা ইফেক্ট ফেলে। সো আপনি যখন রিডিং করবেন, এগুলা যাতে আপনার মিস না হয়, এটা কিভাবে হচ্ছে যে ইফেক্ট ফেলতেছে, এটা হচ্ছে যে আপনি দেখবেন। এখন বলতে পারেন যে ভাই আমি তো রিডিং পড়ার সময় বুঝতেছি না। ভাই এই গল্প এই 25 সালে এসে বললে হবে না, কারণ এখন আপনি দুনিয়ার যে কোনো জিনিস অ্যাক্সেস করতে পারতেছেন আপনার হাতের মুঠোয়। জাস্ট হচ্ছে যে আমাদের সদিচ্ছাটা লাগবে। ঠিক আছে? অর্থাৎ এক লাইন আপনি বুঝতেছেন না, ওই লাইনটাকে আপনি কপি করে বা হচ্ছে যে লিখেন চ্যাট জিপিটিতে বা অন্য টুলসে লিখেন, ওই রকম সিমিলার প্যারাফ্রেজিং লাইন আপনাকে 5 থেকে 7টা দিয়ে দিবে। এবং ওখানে কোন ওয়ার্ড কি ইফেক্ট করতেছে আপনি বলেন, ও আপনাকে এক্সপ্লেইন করে দিবে। তো আপনি ওই জিনিসটা দেখেন, ওই জিনিসটা দেখে শিখেন যে এর প্রভাব এই সেন্টেন্সটায় কি। কারণ এটা আমরা যখন ট্রু ফলস নট গিভেন করব তখন আমরা দেখব। ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। এরপরে হচ্ছে যে প্রত্যেকটা রিডিং প্যাসেজে প্রচুর কোহেসিভ ডিভাইস থাকবে, মিন্স লিঙ্কার্স, কানেক্টরস থাকবে। এই কানেক্টরস গুলার প্রভাব কি, কানেক্টরস গুলা কি শো করতেছে, এগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে? এই যেমন হচ্ছে এটার প্রভাব পরে এক্সপ্লেইন করা হয়েছে, কিন্তু এখানে যদি দেখাই, এই যে এখানে দেখেন কানেক্টরস এর ব্যবহার আমি দেখাইছি পরে। কানেক্টরস গুলা কিভাবে, যদি বলি হচ্ছে যে দ্যাট, এই দ্যাট দিয়ে কানেক্ট করা যে ইনফরমেশন, সেটা ইসেনশিয়াল ইনফরমেশন অ্যাড করা হয়।
তো আমাদের হচ্ছে যে এই যে যে কানেক্টরস গুলা অ্যাড করা থাকবে, ওই লিঙ্কার্স গুলার প্রভাব দেখতে হবে যে কি করতেছে। যেমন হচ্ছে যে আপনার একটা সেন্টেন্সের কন্টিনিউটি, প্রোগ্রেশন অর্থাৎ ধারাবাহিকতা, সেম আইডিয়ার প্রোগ্রেশন যদি কন্টিনিউ করে, মানে একই টাইপের কথা যদি বলতে চায়, তাহলে এডিশনের ক্ষেত্রে হচ্ছে যে অ্যান্ড, নট অনলি বাট অলসো, অলসো, মোর ওভার, ফার্দার মোর, এইসব অ্যাড করবে, এইসব লিঙ্কিং ওয়ার্ড অ্যাড করবে। এখন যদি হচ্ছে যে অর্থের বিপরীত একটা প্যারাগ্রাফ অ্যাড করতে চায়, সেক্ষেত্রে কন্ট্রাস্ট কানেক্টর যেগুলা হাউএভার, বাট, অলদো, এই যে যে কন্ট্রাস্ট কানেক্টরস, এগুলা দিয়ে ডিফারেন্ট ইনফরমেশন অ্যাড করে। এবং রিডিং প্যাসেজে আপনি হাউএভার, অলদো, বাট দিয়ে রিডিং প্যাসেজে অ্যাটলিস্ট 5টা অ্যান্সার পাবেন। ঠিক আছে? সো এটার ইফেক্টটা বা ব্যবহারটা আপনার ফলো করতে হবে। আপনি যদি রিডিংয়ে টেকনিক অ্যাপ্লাই না করেন, যদি হচ্ছে ব্লাইন্ডলি হচ্ছে যে আপনি পড়ে যান বা পড়তে যান, তাহলে কিন্তু আপনার রিডিং এ ইমপ্রুভ হবে না। এই যে যে জিনিসগুলা, এই জিনিসগুলা করে পরীক্ষা দিতে যায় খুব কম মানুষ, এই জন্য খারাপ করে। যারা এগুলা করে পরীক্ষা দিতে যায় তারা কেউ সাথে নিচে পাবে না, গ্যারান্টি। সো এই যে যে বললাম হাউএভার, বাট, এগুলা দিয়ে ইয়েট দিয়ে আপনি মিনিমাম 3 থেকে 5টা অ্যান্সার পাবেন এগুলার পরে। এই লাইন মানে বাট হাউএভার যুক্ত লাইনে 5টা অ্যান্সার পাবেন মিনিমাম। ঠিক আছে? সো আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি তখন। এরপরে হচ্ছে যে টাইম রিলেটেড যে ওয়ার্ডগুলা, এটা আমাদের টেন্স বুঝতে সহায়তা করে। সো হচ্ছে যে আপনি এই যে যে টেন্সটা, রাইট ফর্ম অফ ভার্বস, এটা তো বোঝা গুরুত্বপূর্ণ। তো এটা বোঝার জন্য টাইম রিলেটেড যে ওয়ার্ডগুলা আছে, এই ওয়ার্ডগুলার দিকে ফোকাস করবেন অবশ্যই। ঠিক আছে? যে এগুলা আছে কিনা ওই প্যাসেজের মধ্যে। দেন কম্পারিজন, অর্থাৎ কোনো ওয়ার্ড কম্পেয়ার করতেছে কিনা, তুলনা করতেছে কিনা। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের কোশ্চেন সলভের জন্য লাগবে। যে জন্য হচ্ছে যে এই যে কেমব্রিজের আম, আপনাদের প্যাসেজ পড়ার জন্য এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যে এই জিনিসগুলো আমি প্যাসেজে পড়ার সময় দেখব। এটাই রিডিং এর বেসিক। এটাই রিডিং এর বেসিক। যে অনেকে বলে যে রিডিং এর আবার কি বেসিক, এই যে জিনিসগুলো হচ্ছে রিডিং এর বেসিক। যে সেন্টেন্সে কম্পারিজন আছে কিনা, আমরা কিন্তু এটা কোশ্চেন সলভ করতেছি না, আমি জাস্ট হচ্ছে যে মিনিং বোঝার জন্য এই জিনিসগুলার প্রভাব কি সেগুলা। ঠিক আছে? দেন শিফটিং, অর্থাৎ একটা আইডিয়া থেকে আর একটা আইডিয়ায় কিভাবে শিফট হয় বা প্রোগ্রেসটা কেমন, কিভাবে যাচ্ছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। লিঙ্কার্স দিয়ে যায়, কিন্তু এই শিফটিংটা আপনাকে ধরতে হবে, যে আপনি প্যাসেজ পড়ে এই শিফটিংটা ধরতে পারতেছেন কিনা, যে একটা প্যারাগ্রাফ থেকে আর একটা প্যারাগ্রাফে কিভাবে শিফট করলো, বা একটা মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য আরেকটা লাইন কিভাবে আসছে। শিফটিংটা আপনাকে শিখতে হবে ওখান থেকে। এরপরে হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু, প্যারাফ্রেজিং। রিডিং এর ক্ষেত্রে প্যারাফ্রেজিং হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ টুলস। এখন প্যারাফ্রেজিং যে ধরতে পারবে না, সে অ্যান্সার কখনো করতে পারবে না। সো প্যারাফ্রেজিংটা বুঝতে হবে। এন্ড প্যারাফ্রেজিং বোঝার জন্য প্যারাফ্রেজিং এর টুলসগুলা দেখতে হবে, যে প্যারাফ্রেজিং এর কি কি টুলস আছে। আমরা করি কি, দেখেন যে প্যারাফ্রেজিং কিভাবে ইফেক্ট করে, যারা নর্মালি শিখে। অ্যান ইনক্রিজ ইন দ্য হিট, অ্যান ইনক্রিজ ইন হিট, এখানে এই যে যে ওয়ার্ড, 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডের কিন্তু এখানে একটা ওয়ার্ড আছে জাস্ট ইন। এখানে এন এ হইছে, ইনক্রিজ রাইজ হইছে, হিট টেম্পারেচার হইছে। এখন
এই প্যারাফ্রেজিং বোঝার জন্য শুধু যে সিনোনিম বোঝা গুরুত্বপূর্ণ তা না, প্যারাফ্রেজিং এর টোটাল যতগুলা টুলস আছে সবগুলা বুঝতে হবে। আপনার কোশ্চেন, এখানে যে কোশ্চেনটা থাকে এই কোশ্চেনটা কখনোই আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড প্যাসেজে থাকবে না, এটা নিশ্চিত থাকেন। কখনোই এই কোশ্চেন ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি প্যাসেজে পাবেন না। রেদার আপনি ইউ মে ফাইন্ড প্যারাফ্রেজিং ইন মিনিং, নট ওয়ার্ড। আমাদের স্টুডেন্টদের কমন যে ভুল, ওয়ার্ড ম্যাচিং করতে যায়। রিডিং এর ক্ষেত্রে ওয়ার্ড ম্যাচিং সব থেকে পুয়ার স্ট্র্যাটেজি হইতে পারে। রিডিং এর ক্ষেত্রে মিনিং ম্যাচ করাইতে হয় সব সময়। সো এই মিনিং বুঝতে গেলে প্যারাফ্রেজিং এর সবগুলা টুলস বুঝতে হবে, যে কিভাবে প্যারাফ্রেজ হয় একটা সেন্টেন্স প্যারাফ্রেজ হয়ে আর একটা সেন্টেন্সে। প্যারাফ্রেজিং মিন্স কি, সেম মিনিং এর আর একটা সেন্টেন্স রিক্রিয়েট করা, ঠিক আছে? অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটা ডিফারেন্ট সেন্টেন্স ক্রিয়েট হবে। এটা হচ্ছে প্যারাফ্রেজিং। সো সেই প্যারাফ্রেজিং এর টুলসগুলো আমাদের বুঝতে হবে, তাহলে হচ্ছে যে আপনি রিডিং ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমাদের কিছু লিঙ্কার্সের প্রভাব, যেমন কমা দিয়ে যে ক্লজগুলা কানেক্ট হয় রিডিং প্যাসেজে, তো হচ্ছে যে আমাদের বড় বড় সেন্টেন্স থাকে, সো এখানে কমা থাকে। তো এখানে যে হচ্ছে যে আইডিয়াগুলা, কমা দিয়ে আইডিয়াগুলা অ্যাড করা হয়, সিমিলার টাইপের ডিফারেন্ট আইডিয়া অ্যাড করে। এখানে আপনি অনেক সময় হচ্ছে যে নন ইসেনশিয়াল ইনফরমেশন কমা দিয়ে অ্যাড করা হয়। সো কমার পরের ওই অংশটা আপনি অনেক সময় স্কিপও করতে পারেন, ঠিক আছে? সো কমার যে ব্যবহার, অর্থাৎ পাংচুয়েশনের যে ব্যবহার, সেগুলা আমাদের ফলো করতে হবে রিডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? সেমিকোলন দিয়ে হচ্ছে যে ইকুয়াল ইম্পর্টেন্স আছে এরকম জিনিসকে কানেক্ট করে, সিমিলার আইডিয়াকে কানেক্ট করে। অর্থাৎ সেমিকোলন দিয়ে যখন কানেক্ট হবে, তখন হচ্ছে যে আপনি ধরে নেবেন এই সেমিকোলনের দুই পাশের ইনফরমেশনই ইম্পর্টেন্ট। সো আপনি সেমিকোলনের দুই পাশের কোনো পাশকেই তখন স্কিপ করতে পারবেন না। ক্লন ক্লন দিয়ে একটা, ধরেন এখানে একটা কারণ শো করবে, সেই কারণের উদাহরণ প্র্যাকটিক্যাল। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স বা একটা টপিক সেন্টেন্স যদি থাকে, ওই ক্লন দিয়ে ওই টপিককে বিস্তারিত বর্ণনা করবে বা ওইটাকে ভেঙে বলবে। অর্থাৎ আপনি এই সেন্টেন্সটা যদি না বুঝেন, তাহলে ওই ক্লোনের পরের অংশ পড়লে এটা বুঝবেন। কারণ এই যে যে লাইন, ওই লাইন আর এর পরের যতটুকু ব্যাখ্যা একই জিনিস, সেম জিনিস এটা। আর ক্লোনের পরের যতটুকু আর ওর আগের যে লাইনটা একই জিনিস, ঠিক আছে? সো এটা বুঝতে হবে এই জিনিসগুলা। আমাকে 1 মিনিট টাইম দেন। এরপরে আসেন হচ্ছে ড্যাশ। এই ড্যাশ দিয়ে হচ্ছে যে কোনো জিনিসের উপর অতিরিক্ত গুরুত্ব প্রদান করার জন্য ড্যাশটা ইউজ করা হয়, বা হচ্ছে যে হঠাৎ করে একটা টপিক থেকে অন্য আরেকটা টপিকে চলে যাইতে হলে এই ড্যাশটা ইউজ করা হয়, ঠিক আছে? বা স্ট্রং অপিনিয়ন প্রোভাইড করার জন্য ড্যাশটা ইউজ করা হয়, ঠিক আছে? এরপরে দেখেন কমা প্লাস হুইজ। এই যে হুইজ, এটা হচ্ছে যে নন ইসেনশিয়াল ক্লজকে কানেক্ট করে। অর্থাৎ হুইজের পরে যে পার্টটা, এটা হচ্ছে যে আপনি স্কিপ করতে পারেন। কেন? এই যে যে কমা প্লাস হুইজ, মনে রাখবেন কমা প্লাস হুইচ দিয়ে হচ্ছে যে এখানে সেন্টেন্সের যে নাউনটা থাকে, ওই সাবজেক্ট নাউন, ওইটা সম্বন্ধে এক্সট্রা একটা ইনফরমেশন প্রোভাইড করে। যেমন এখানে দেখেন,
দ্য বুক হুইচ ওয়াজ পাবলিশড ইন 1999। অর্থাৎ এই যে এই পার্টটুকু বাদেও এই সেন্টেন্সটা ক্লিয়ার একটা মিনিং শো করে। এই যে হুইচ দিয়ে নন ইসেনশিয়াল ইনফরমেশন কানেক্ট হয়েছে কমা দিয়ে। সো কমা প্লাস হুইচ যখন কানেক্ট হবে তখন এই পোর্শনটা নন ইসেনশিয়াল ক্লজ হিসেবে কানেক্ট হবে, আপনি স্কিপ করতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি শুধু হুইচ দিয়ে কোনো ক্লজ কানেক্ট হয় সেক্ষেত্রে হচ্ছে যে অ্যান্সার প্রোভাইড করবে। কিভাবে অ্যান্সার প্রোভাইড করবে? ওই হুইচ যে সাবজেক্টকে, ওই হুইচ যাকে হচ্ছে রেফার করবে সেই সেই নাউনটা হচ্ছে অ্যান্সার হয় অনেক সময়। সো কমা প্লাস হুইচ এবং শুধু অনলি হুইচ দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। এরপরে আসেন দ্যাট, দ্যাট দিয়ে এসেনশিয়াল ইনফরমেশন কানেক্ট হয়। আপনার এই যে সামনের যে সেন্টেন্স ওইটাকে ব্যাখ্যা দেওয়া হয় বা গুরুত্বপূর্ণ অংশকে কানেক্ট করা হয় দ্যাট দিয়ে, ঠিক আছে। সো দ্যাট দিয়ে, দ্যাটের পরে যে পার্টটা থাকবে এটা গুরুত্বপূর্ণ, আপনাকে পড়তে হবে ওই পার্টটা। এগুলা সেম জিনিস বা রিপিট হইছে, বাকি জিনিসগুলা সব সেম রিপিট হয়েছে জাস্ট। বুঝছেন কিনা বলেন? রিডিং জি এ ভাই। কি কি করতে হবে? রিডিং এর বেসিক জিনিস দুইটা দুইটা জিনিস পড়া থাকবে, একটা হচ্ছে আর্টিকেল আর একটা করে প্যাসেজ। এবং অনেকেই মনে করতে পারেন যে প্যাসেজ আমি রিডিং পড়বো, ভাই বুঝবে কিনা, আমি ক্লাসে ধরবো, আমাকে বুঝায় দেন। আর কেউ যদি ওখানে না বুঝেন আমি তাকে এক্সপ্লেইন করব, দুইটা অপশনই আছে, ঠিক আছে। যে কেউ যদি বাসায় পড়ে ওই জিনিসটা বুঝেন নাই আমি তাকে ওই প্যাসেজটা এক্সপ্লেইন করে দেবো। এখানে বেসিক ইমপ্রুভ করা হবে, প্রথমে আমরা গ্রামার ক্লাস করব, গ্রামার ক্লাসের সাথে লিসেনিং এবং রিডিং এর বেসিক ইমপ্রুভ হবে। এখানে কোনো কোশ্চেন সলভ করা হবে না প্রথম বেসিকে। তো গ্রামার, যেসব গ্রামার 11টার মতো গ্রামার টপিক আছে ওগুলা দেখব, সাথে হচ্ছে যে এই যে বেসিক জিনিসগুলা। এখন আমি আপনাকে একটা পড়া দিছি, রিডিং এ তো দুইটা পড়া থাকবে, একটা কেমব্রিজের একটা টেস্টের 3টা প্যাসেজ থাকে, ওটার একটা প্যাসেজ, ওই প্যাসেজটা আপনি পড়ছেন কিনা এবং এই পড়ার মধ্যে এই জিনিসগুলা মেনটেন করছেন কিনা, আমাকে বুঝাইতে পারছেন কিনা, এটা আপনার রেসপন্সিবিলিটি। আর কেউ যদি না বুঝে থাকেন সেটা আমার রেসপন্সিবিলিটি, তাকে আমি ভেঙে বুঝাই দেবো ওই প্যাসেজ, ঠিক আছে। এটা হচ্ছে জিনিস রিডিং এর ক্ষেত্রে। এবং এর সাথে আমাদের আর একটা হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে ভোকাব। আমরা প্রথমে লিসেনিং এর ভোকাব গুলা পড়বো। লিসেনিং এ যাদের হচ্ছে যে বানানের সমস্যা আছে, ঠিক আছে, স্পেলিং ইরর হয়, তারা হচ্ছে যে এই যে এখানে 1200 ওয়ার্ড আর এখানে হচ্ছে 1700 ওয়ার্ড, এই সব ওয়ার্ডই আপনাদের পরিচিত, এই বানানগুলা লিখে ফেলবেন আর এগুলার অর্থ জেনে নেবেন। এটা এখানে যে সব অর্থ, এখানের সব অর্থ 95% ওয়ার্ডের মিনিং আপনারা জানেন। এখানের এখানে যে সব ওয়ার্ড, এই 1200 বা এই 1700, এই ওয়ার্ডগুলার 95% ওয়ার্ডের মিনিং আপনারা জানেন। ইওর জব ইজ টু রাইট ডাউন, অর্থাৎ এই বানানগুলা আপনার অ্যান্সার হিসেবে টপিক, বিভিন্ন টপিকে সে হচ্ছে যে আমাদের এই যে এখানে প্রথম ডের নাম, এটা বিভিন্ন টপিকে এই সানডে ইউজ হইতে পারে, কনটেক্সটটা ভিন্ন হইতে পারে, কিন্তু এই ডের নাম, এখন আপনি এই যে টিউসডে বা থার্সডের বানান ঠাস করে ভুল করে আসছেন, এক্সাম হলের হট সিট খুব খারাপ জায়গা, তো আপনি এই বানানটা ভুল করে আসছেন। এরকম এই যে যে কমন ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা অ্যান্সার হিসেবে মোস্ট কমন অ্যান্সার ওয়ার্ড। সো এই অ্যান্সার আমি এখানের অনেক ওয়ার্ড অনেক টেস্টে অনেকবার আসতে দেখছি, সেম ওয়ার্ড, কনটেক্সট ভিন্ন কিন্তু অ্যান্সারের ওয়ার্ডটা সেম থাকে। সো এই অ্যান্সারের ওয়ার্ডগুলা
হচ্ছে যে যাতে হচ্ছে যে ভুল না হয় আপনি লিখে ফেলেন। স্পেলিং ইরর একটা খারাপ জিনিস। কেন খারাপ জিনিস? আপনি অ্যান্সারটা ধরতে পারছেন কিন্তু এই বানান ভুল করার জন্য হচ্ছে যে পয়েন্টটা পাইলেন না। এটা বেদনার। ঠিক আছে, এটা হওয়া যাবে না। সো এই যে যে 1200 আর এই যে যে 1700, এটা হচ্ছে যে আপনাদের নিজ দায়িত্বে ছেড়ে দিব। আমি হচ্ছে যে 10 দিন পর এই বানানগুলা একবারে চাইবো যে এই বানানগুলা আপনারা লিখে ফেলছেন কি না। এখানে সবাই মোটামুটি বড়, এখানে কেউ ছোট নাই, এখানে সবাই বড়। এই বানানগুলা লিখে ফেলতে হবে। আর কেউ যদি দু একটা অর্থ ওয়ার্ড না জানেন সেটা নিজে থেকে লিখে নেবেন। এখন ভোকাব কোনটা পড়া থাকবে এটা তো আপনাদের নিজ দায়িত্ব। এখানে লিসেনিং ভোকাব, লিসেনিং ভোকাব উইথ সিনোনিম অর প্যারাফ্রেজিং ওয়ার্ড। এই যে এখানে এখানে আমি প্রোভাইড করব এই যে যে শিটটা, এখানে হচ্ছে যে 10 থেকে 17, আর একটা শিট আছে 18। একটা টেস্টে 4টা পার্টের ভোকাব এখানে থাকবে। সো এখানে কেমব্রিজ, একটা কেমব্রিজের 4টা টেস্টে থাকবে। একটা টেস্ট, একটা কেমব্রিজের পুরা ভোকাবগুলা পড়ে ফেলতে হবে। অর্থাৎ লিসেনিংয়ের যদি আমি কেমব্রিজ 10 পড়া দেই, আপনার এই যে 13 পেজ পর্যন্ত পড়া, এই পড়াটা হচ্ছে যে ভোকাব পড়ার হচ্ছে যে নিয়ম কি, এই ভোকাব পড়ার নিয়মটা কালকে দেখাবো। এটা বিস্তারিত অনেক। তো ভোকাব কিভাবে পড়বেন এবং ভোকাব কিভাবে মনে রাখতে হয়, যেহেতু হচ্ছে যে আমরা বেসিক ইমপ্রুভ করব, এখানে সব কিছুর বেসিক ইমপ্রুভ করব, কিভাবে আমরা ইফেক্টিভলি ভোকাব ইনক্রিজ করতে পারি। তার আগে হচ্ছে যে জাস্ট আজকে পড়া থাকলো হচ্ছে যে এই কেমব্রিজ 10-এ 4টা টেস্ট আছে, 4টা টেস্টে এই ভোকাবগুলা এখানে কেউ মেমোরাইজ করতে যাবেন না। জাস্ট এই ভোকাব এটা লিখবেন। এই মিনিং যদি জানেন তাহলে মিনিং লিখার দরকার নাই। এবং যদি হচ্ছে যে আপনি প্যারাফ্রেজিং মিনিং যেগুলা জানেন, সিনোনিম, ওগুলা লিখার দরকার নেই। যেগুলা জানেন না ওগুলা লিখেন। ঠিক আছে, এখানে যেগুলো আপনি পারেন ওগুলা লিখার দরকার নেই, যেগুলা পারেন না ওইগুলা আপনি লিখবেন এবং লিখে আমাকে জমা দিতে হবে। ঠিক আছে, 4টা টেস্ট, কেমব্রিজ 10 পুরাটাই। ঠিক আছে, এই 3টা হোম টাস্ক থাকবে আগামী দিনের কাজ। বলেন, কেউ কিছু না বুঝলে বলেন, আমি এক্সপ্লেইন করব।